আর আদর্শবান, প্লিজ একটা শান্তিশিষ্ট এবং ভাই এই মা দুজন এসছেন, মায়েদের দুজনের জায়গা খালি করে দিন, ও দুজনকে জায়গা খালি করে দিন। খুব সতর্ক থাকবেন। এই ধরনের শান্তিপূর্ণ মিছিলে অনেক সময় আরএসএস কিন্তু টুপি দাড়িওয়ালা লোক, টুপি লুঙ্গি পরা লোক পাঠিয়ে দিয়ে তারা বিক্ষিপ্ত পরিবেশ তৈরি করে। আরএসএস এর পাতা কোনো খপ্পরে দয়া করে পা দেবেন না। গতকালকে যেমন একটা ঘটনা ঘটেছে, এই ধরনের কোনো পাতা খপ্পরে পা দেবেন না। দ্বিতীয় নম্বর যে কথাটা বলবো, ওয়াকফ আইন যদি সংশোধন যেটা হয়েছে, এই বিল যদি আমরা বাতিল করতে না পারি, তাহলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান 6.4 একর, 6.4 লাখ একর, তার মানে 6,40,000 একর ওয়াকফ সম্পত্তি সর্বনাশ হবে। মোদি, অমিত শাহ এগুলো নিয়ে বাকায়দা আদানি আম্বানিদের কাছে বিক্রি করবে, তাদের সে প্ল্যান পরিকল্পনা পাকা। এই চৌমাথার আজকের এই সমাবেশে যত হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, অন্যান্য ধর্ম অবলম্বী ভাই আছেন, আমি অবিলম্বে আপনাদেরকে আমাদের এই মুভমেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যত হিন্দু ভাই আছেন, কারণ আপনাদের জানতে হবে ওয়াকফ সম্পত্তিতে যত মসজিদ আছে, ওয়াকফ সম্পত্তিতে প্রচুর পরিমাণে হাই স্কুল তৈরি হয়ে আছে, ওয়াকফ সম্পত্তিতে যত মাদ্রাসা আছে, এই ওয়াকফ সম্পত্তিতে প্রচুর পরিমাণ আইসিডিএস স্কুল আছে, ওয়াকফ সম্পত্তির উপরে কয়েক হাজার হসপিটালের জমি আছে, ওয়াকফ সম্পত্তির উপরে কয়েক লক্ষ দলিত, আদিবাসী, সিডিল কাস্ট, সিডিল ট্রাইবের মানুষ, তারাও কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে বসবাস করছে। এই ওয়াকফ সম্পত্তির উপরে হিন্দু ভাইদের অনেক মন্দির দাঁড়িয়ে আছে। এই ওয়াকফ সম্পত্তির উপরে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির দেওয়া প্রচুর মন্দিরে ওয়াকফ সম্পত্তি আছে। আপনারা যারা হিন্দু ভাই আছেন, আমি সেই সমস্ত হিন্দু ভাইদের কাছে করজোরে নিবেদন করছি, ওয়াকফ আইন কি ছিল, ওয়াকফ আইন বিজেপি কি করেছে এবং আগামী দিন তারা কি করতে পারে, এইগুলো আপনাদেরকে আমি পড়বার জন্য অনুরোধ করছি, বুঝতে অনুরোধ করছি। যদি ওয়াকফ প্রপার্টি আছে, মসজিদ যেমন বাঁচবে, হাই স্কুলও তেমন বাঁচবে। যদি ওয়াকফ প্রপার্টি আছে, মাদ্রাসা যেমন বাঁচবে, আইসিডিএস স্কুলও তেমন বাঁচবে। যদি ওয়াকফ প্রপার্টি আছে, তাহলে পীরের খানকা যেমন বাঁচবে, হাজার হাজার হসপিটাল তেমন বাঁচবে। যদি ওয়াকফ প্রপার্টি আছে, তাহলে লক্ষ লক্ষ হিন্দু, দলিত, আদিবাসী, গরিব দুস্থ মানুষেরা, তারাও কিন্তু এই ওয়াকফ প্রপার্টির উপরে প্রচুর পরিমাণে ঘর বাড়ি বেঁধে রয়েছে। মোদি শাহ, অমিত শাহের মতন শগুনের চোখ পড়েছে, মানে এর শেষ পরিণতি আদানি আর আম্বানি। এটা আপনাকে বারবার মনে রাখতে হবে, বারবার মনে রাখতে হবে। আমরা যারা আজকে মুভমেন্ট করতে এসেছি,